সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালে যারা অনলাইনে আবেদন করেছিলেন তাদের নাম প্রথম রাউন্ডের মেরিট লিস্ট অনুযায়ী নিজেদের পছন্দের প্রেফারেন্স লিস্ট অনুসারে সিট অ্যালটমেন্ট পেয়েছেন এবং বেশিরভাগ স্টুডেন্টই অনলাইনে ফি জমা করেও দিয়েছেন। কেন্দ্রীয়ভাবে অভিন্ন পোর্টালের মাধ্যমে রাজ্যের কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে স্নাতক স্তরে প্রথম পর্যায়ে ভর্তি হয়েছেন 3,25,000-এরও বেশি পড়ুয়া। যদিও প্রথম পর্যায়ে মোট আবেদনকারীর সংখ্যা ছিল 5,27,781 জন, তবে রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর প্রথম রাউন্ডে কলেজ ও বিষয়ভিত্তিক আসন বরাদ্দ করেছে 4,22,245টি। এখন অনলাইনে ফি জমা করার পর প্রাইভেট কলেজে কোনো স্টুডেন্ট সুযোগ পাওয়ার জন্য বা প্রফেশনাল কোর্সে ভর্তি হওয়ার জন্য সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালের অ্যাডমিশন ক্যান্সেল বা বাতিল করতে চাইছেন। আজকের আপডেটে আপনি কিভাবে স্টেপ বাই স্টেপ পদ্ধতির মাধ্যমে কেন্দ্রীয় ভর্তি পোর্টালের অ্যাডমিশন ক্যান্সেল করবেন তা দেখানোর প্রচেষ্টা করলাম এবং আপনি কিভাবে অ্যাডমিশন ফি ফেরত পাবেন এবং কবে ফেরত পাবেন তাও বিস্তারিত আলোচনা করলাম। নমস্কার বন্ধু, আপনি দেখছেন আপনার প্রিয় চ্যানেল কুন্ডু টেলিকম, সাথে আমি অনিমেষ। আপনার কাছে ছোট্ট অনুরোধ, আপনি এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে এবং অল নোটিফিকেশন বাটন অন করে রাখবেন এই পরিবারের নতুন নতুন আজকের আপডেট সবার আগে জানতে। ভিডিওটি আপনার কোনো উপকারে এলে অবশ্যই লাইক করবেন। চলুন শুরু করা যাক আজকের আপডেটটি। রাজ্যের উচ্চশিক্ষা দপ্তরে কলেজে ভর্তির সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালে ভর্তি প্রক্রিয়া বাতিল করার জন্য প্রথমেই যে কোনো একটি ব্রাউজার ওপেন করে wbcab.in কথাটি লিখে সার্চ করলেই সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল ওপেন হবে। এই পোর্টালে স্টুডেন্ট লগ ইন বাটনে ক্লিক করে ইউজার আইডি এবং পাসওয়ার্ড এন্ট্রি করে লগ ইন বাটনে ক্লিক করলে কোনো স্টুডেন্টের প্রোফাইল পেজ ওপেন হবে, যেটি এখন অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। এই স্টুডেন্টটি অলরেডি নিজের প্রেফারেন্স লিস্টের 1 নম্বর কলেজে অ্যাডমিশন নিয়েছিল, তাই এখানে অ্যাডমিটেড কথাটি শো করছে। কিন্তু এই স্টুডেন্টটি বর্তমানে অ্যাডমিশন এখন বাতিল করতে চাইছে। এর জন্য পেজটি একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন, যেখানে ক্যান্সেলেশন অফ অ্যাডমিশন কথাটি দেখতে পাবেন। এখন এই বাটনের উপর ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে একটি ওয়ার্নিং মেসেজ শো করবে। এই মেসেজের কনফার্ম বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে ক্যান্সেলেশন অফ অ্যাডমিশন অর্থাৎ কি কারণে অ্যাডমিশন ক্যান্সেল করতে চাইছেন তার বিভিন্ন কারণ সিলেক্ট লেখা ড্রপডাউন মেনুতে ক্লিক করলে দেখতে পাবেন। অ্যালোটেড কোর্স নট ডিজায়ার্ড, অ্যালোটেড কলেজ নট ডিজায়ার্ড, insufficient fund as of now, admitted or decided to take admission in other professional course inside or outside the state এবং others। এই 5টি কারণের মধ্যে থেকে যে কোনো একটি কারণকে সিলেক্ট করে নিচের দিকে আই সোলামলি ডিক্লেয়ার লেখার আগে যে চেকবক্স আছে সেই চেকবক্সটি ক্লিক করে সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথে আবেদনকারীর রেজিস্টারকৃত মোবাইলে একটি 6 সংখ্যার ওটিপি যাবে। এই ওটিপিটি স্ক্রিনের ভ্যালিডেট ওটিপি ঘরে লিখে সাবমিট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথেই স্টুডেন্টটির অ্যাডমিশন ক্যান্সেল হয়ে যাবে এবং পেজটি রিডাইরেক্টেড হয়ে আবেদনকারীর প্রোফাইল পেজ ওপেন করবে। এখন স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। নিচের দিকে এসে ডাউনলোড ক্যান্সেলেশন রিসিপ্ট বাটনে ক্লিক করে আপনার ক্যান্সেলেশন স্লিপটি বা অ্যাকনোলেজমেন্ট স্লিপটি অবশ্যই ডাউনলোড এবং প্রিন্ট আউট করে রাখবেন। এখন প্রশ্ন হলো, আবেদনকারী অ্যাডমিশন ফি ক্যান্সেলেশনের টাকা কিভাবে ফেরত পাবেন এবং কবে ফেরত পাবেন? প্রতিটি স্টুডেন্ট নিজের প্রোফাইল যখন আপডেট করেছিলেন তখন পার্সোনাল ইনফরমেশন পেজে আবেদনকারীদের ব্যাংক ডিটেলস এন্ট্রি করতে হয়েছিল এবং আবেদনকারীর ব্যাংকের প্রথম পাতা স্ক্যান করে আপলোড করতে হয়েছিল। তাই নিজের অ্যাডমিশন ক্যান্সেল করার পর অ্যাডমিশন ফি এর পুরো টাকা নিজের ব্যাংক অ্যাকাউন্টেই রাজ্য সরকার যথাসময়ে ফেরতের বন্দোবস্ত করবেন। তবে এখানে একটি কথা উল্লেখ্য, রাজ্য সরকার প্রথমেই জানিয়ে দিয়েছিল অ্যাডমিশন প্রক্রিয়া যতদিন চলবে ততদিন পর্যন্ত কোনো স্টুডেন্ট যদি নিজের অ্যাডমিশন ক্যান্সেল করেন তার পুরো টাকা ব্যাংক অ্যাকাউন্টে ফেরত পাবেন না। অ্যাডমিশন প্রক্রিয়া শেষ হওয়ার পরই একমাত্র আবেদনকারী তার বাতিল অ্যাডমিশনের টাকাটি ফেরত পাবেন। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।